বিশ্ব নবীজি এই নামাজ শিখানোর জন্য অত্যন্ত কষ্ট করেছেন, নামাজ প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত কষ্ট করেছেন। নবীজি আমার নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করবে কিভাবে, এই চিন্তায় আল্লাহর নবীজি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। নবীজি আমার নামাজের নিয়ত বেঁধে দাঁড়িয়ে রয়েছেন। এমতো অবস্থায় নিষ্ঠুর কাফের আবু জেহেল দূর থেকে এসে নবীজিকে লক্ষ্য করে একটা পাথর মেরে দিয়েছেন। এই পাথরটি আস্তে আস্তে আল্লাহর নবীজির কপাল বরাবর লেগে গিয়েছে। লাগার সঙ্গে সঙ্গে নবীজির কপাল ফেটে ঝরঝর করে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। বিশ্ব নবীজি আমার এক হাত দ্বারা কপালটা চাপিয়ে ধরে চোখের পানি ফেলে দিয়ে কান্না করে, আল্লাহ কি অপরাধ ছিল আমার, আমি তো শুধুমাত্র আমার উম্মতের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করব, নামাজ কায়েম করব, এই চিন্তায় ব্যস্ত। এই পেট টেলিংটা আমি করতেছি, আমি তো নামাজ পড়তেছিলাম, আমি কি অপরাধ করেছি। আমার নবীজি কাঁদতে কাঁদতে এক পর্যায়ে একটি পাহাড়ের ওপরে গিয়ে বিশ্ব নবীজি বসে থেকে মাথাটা চাপিয়ে ধরে মাথাটা নিচের দিক করে কান্না করে আর বলে, আল্লাহ আমার মা নাই, বাবা নাই, আমি ইতিম বলে আমার চাচা আবু জেহেল আমাকে পাথর মারলো। আমি কি অপরাধ করেছি? আমি তো শুধুমাত্র আপনার দিন কায়েমের জন্য, আপনার দিন প্রতিষ্ঠার জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য আমি ব্যস্ত ছিলাম। আমি তো শুধুমাত্র দিনের দাওয়াত দিই, কোরআনের দাওয়াত দিই, আমি তো কোনো অপরাধ করি নাই, কেন আমাকে এমনিভাবে মারলো? আজকে যদি আমার মা তো বেঁচে থাকতো, আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, আমার চাচা কি এমনিভাবে আমাকে পাথর মারতে পারতো? আয় আল্লাহ, আমি কি অপরাধ করেছি এমনভাবে আমাকে মারলো? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবীজি পাহাড়ের গুহায় বসে মাথাটা ধরে কান্না করছে। এমত অবস্থায় কিতাব সাক্ষী দেয় নবীজির চাচা আমির হামজা তখন ইসলাম ধর্ম কবুল করে নাই। আমির হামজা হরিণ শিকার করার জন্য জঙ্গলে গিয়েছে। হরিণ শিকার করতে গিয়ে হরিণ না পেয়ে আমির হামজা ফিরে বাড়ির দিকে চলে আসতেছিল। বাড়ির কাছে আসার পরে ঘরের মধ্যে লক্ষ্য করে দেখে আমির হামজার বিবি কান্না করে। আমির হামজা ডাক দেয়, বিবি রে তুমি কেন কান্না করো? ও বিবি তুমি কেন কান্না করো? বিবি ডাক দেয় বলতেছে, প্রাণের স্বামী আমাদের ভাতিজা মোহাম্মদ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা ফেটে দিয়েছে। বলে মোহাম্মদ কোথায় জানি না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ নবীজির কান্না দেখে, নবীজির কান্নায়, নবীজির দুঃখে দুঃখিত হয়ে পাহাড়ের ওই চতুর পারে যত জীবজন্তু ছিল, হরিণগুলো ছিল, সবগুলো কান্না শুরু করে দিয়েছে। তারা কান্না করে আর আল্লাহর দরবারে ডাকে, আল্লাহ ও আল্লাহ তোমার হাবিবের এই অবস্থা তুমি কি দেখো না আল্লাহ? তারা কান্না করছে। এমত সময় কিতাবের মধ্যে পাওয়া যায় হরিণদের দলের মধ্য থেকে একজন হরিণ দাঁড়িয়ে বলে, শুধুমাত্র এখানে কান্না করে কি হবে? কে আছে বিশ্ব নবীজির বাড়িতে খবর দিবে? আল্লাহর নবীকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এই খবর কে দিবে? আমার প্রিয় ভাইয়েরা, একজন হরিণ দাঁড়ায় গিয়েছে, আমি যাব বিশ্ব নবীজির বাড়িতে খবর দেওয়ার জন্য। দৌড়াইয়া দৌড়াইয়া হরিণ চলে গিয়েছে আমির হামজার বাড়ির দিকে। আমির হামজার বাড়ির দরজার সামনে একজন হরিণ দাঁড়িয়ে গিয়েছে। আমির হামজা বাড়ি থেকে বের হয়, আমার ভাতিজাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ভাতিজা আমার কোথায়? ভাতিজাকে আনতে যাব। ঘর থেকে বের হয়ে দরজার সামনে দেখে একজন হরিণ তার বাড়ির দরজার সামনে বসে থেকে কান্না করছে। বলুন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমির হামজা হরিণকে দেখে চিন্তা করলো, সর্বনাশ, এই হরিণ শিকার করার জন্য আমি জঙ্গলে গিয়েছিলাম, কিন্তু হরিণ পাই নাই। এখন দেখি হরিণ আমার বাড়ির সামনেই উপস্থিত। হরিণ এবার আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আপনি আমার জবান খুলে দেন, আমি একটু আপনার বন্ধুর কথা তার চাচার আমির হামজার কাছে বলতে চাই। আল্লাহর কাছে দোয়া করেছেন। হরিণ দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হরিণের জবান খুলে দিয়েছেন। হরিণ এবার মানুষের মতো কথা বলে, ডাকতে বলে, আমির হামজা তোমার কত হরিণ লাগবে তুমি মারো, আমাকেও তুমি মেরে নাও, কোনো দুঃখ নাই।
তবে একটি কথা তুমি শুনে নাও, তোমার ভাতিজা ওই পাহাড়ের কিনারা ইতিম ইতিম বলে কান্না করে, তাকে দেখার মতো কেউ নাই। যাও যাও তোমার ভাতিজা মোহাম্মদকে নিয়ে আসো। হরিণের মুখে এই কথা শোনার পরে আমির হামজা আর দেরি করে না, দৌড়াই আগে যায় দেখে নবী মোহাম্মদ মাথাটা নিচের দিক করে কান্না করছে আর ইথিম ইথিম বলতেছে। আমির হামজা পিছন দিক থেকে নবীজিকে জড়ায়ে ধরে বলে, ভাতিজা রে আর কান্না করো না ভাতিজা, চলো বাড়িতে চলো। তোমার জন্য বনের হরিণ কান্না করে, তোমার জন্য তোমার চাচি কান্না করে, চলো বাড়িতে চলো। আল্লাহ নবী রাখতে বললেন, চাচা, ও চাচা, কেন আমাকে মেরেছে? কে আমাকে মেরেছে আপনি জানেন নাকি? বলে, কে তোমাকে মেরেছে, কেন মেরেছে? আল্লাহ নবীজি রাখতে বললেন, চাচা, আমাকে মেরেছে শুধুমাত্র একটি অপরাধ আমার, আমি আমার উম্মতদেরকে নামাজ শিখাবো, নামাজ কায়েম করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব, কোরআনের কথা বলি, নামাজের কথা বলি, ভালো কাজের কথা বলি। এই জন্যই আমার চাচা আবু জেহেল আমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এখনো এই জমিনে যারা ভালো কথা বলে, যারা সৎ কথা বলে, হক কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে ধরে ধরে জিয়ালখানার মধ্যে বন্দী করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা আসুন, বিশ্ব নবীজি রাখতে বললেন, চাচা, আমার তো মা নাই বাবা নাই, চাচা, চাচি কি আমাকে আদর করবেনি? বলে, ভাতিজা, তোমার চাচি তোমার জন্য কান্না করে, তোমাকে আদর করবে, চলো। আল্লাহর নবীকে নিয়ে যখন বাড়িতে গেল, আমার প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শুনুন, বিশ্ব নবীজির চাচি দেখে নবীজির মাথা ফেটে দিয়েছে, কপালটা ফেটে ঝরঝর করে রক্ত পড়ছে। নবীজির চাচি আমির হামজার বিবি একটা কাপড় নিয়ে পানির মধ্যে ভিজাইয়া বিশ্ব নবীজির কপাল মুছে দিচ্ছে আর ডাকতে বলছে, আমেনা রে, ও আমেনা, কই গেলি রে আমেনা? তুই দেখে গেলি না তোর মোহাম্মদের কি অবস্থা? আবার নবীজি ডাকতে বললেন, চাচি, কেন আমাকে মেরেছে আপনি জানেন নাকি? বলে, না, আমি নামাজ কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছিলাম। এই নামাজ কায়েমের জন্যই আজকে আমাকে আমার চাচা আবু জেহেল মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, বন্ধু, ও বন্ধু, যে নামাজের জন্য তোমার মাথা ফাটানো হয়েছে, এই মাথা ফাটানোর ঘটনা আমি আল্লাহ তাআলা সারা বিশ্বের মুসলমানদেরকে জানাই দিব। আর এই নামাজ নিয়ে যদি তোমার কোনো উম্মত আমার দরবারে হাজির হয়, আমি আল্লাহ তাআলা ওই উম্মতদেরকে বিনা হিসেবে আমার জান্নাত দিয়ে দিব। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত? জোরে বলেন, নাকি মাঝে মধ্যে? মাঝে মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ নবীজি বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ কার চাবি? বলে, নামাজ যদি পড়েন আপনার জন্য আল্লাহর জান্নাত খোলা থাকবে। আর আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সকল প্রকার অন্যায় অশ্লীল ফাহিশা কাজ থেকে বিরত রাখে। নামাজ যারা 5 ওয়াক্ত নামাজি, তারা কখনো মানুষের অন্যায় করতে পারে। যারা 5 ওয়াক্ত নামাজি, তারা কখনো কাউকে ধোঁকাবাজি দিতে পারে। যারা 5 ওয়াক্ত নামাজি, তারা কখনো কারো মাথায় বাড়ি দিয়ে তার সম্পদ লুণ্ঠন করতে পারে। কথা বলেন না যে নামাজিরা করে নাকি? 5 ওয়াক্ত নামাজিরা কখনো কারো মাথায় বাড়ি দিবে না, মানে ভেজাল দেবে না। 5 ওয়াক্ত নামাজি কখনো কোনো মানুষকে ঠকাইবে? তাহলে নামাজ আমাদেরকে কয় ওয়াক্ত পড়তে হবে ভাই? 5 ওয়াক্ত পড়তে হবে। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা হবে কি বলেন? মুত্তাকি। আর তাদের জন্য আল্লাহ পাকের কোরআন পথ প্রদর্শক।